গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে, আর দেখো ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছি। আর আমার যেহেতু ঠাকুর ঘর নেই, এই আলাদা একটা ঘরেই ঠাকুর রেখেছি। এখানে আছে লক্ষ্মী, গণেশ। এটা মানে পয়লা বৈশাখের দিন এনেছিলাম, মানে এবছর না, অনেক দিন আগে। আর এই জগন্নাথটা পুরীতে গিয়েছিলাম, এনেছিলাম। আর এইটা তো তোমরা দেখেছো ভিডিওতে, বাবা এবছরই মানে পরশুদিন এসেছিল, তারকেশ্বরে গিয়েছিল। তো এইটা এই ঠাকুরের ফটোটা আমাকে এনে দিয়েছে। আর দেখো আমি এখানেই লাগিয়েছি, মানে যেহেতু আমার এইটাই ঠাকুর ঘর, সেই জন্য আমি ঠাকুরের পাশেই এখানেই লাগিয়েছি, মানে রোজ পুজো দিতে পারবো। এগুলো দেখো, এগুলো আমি ফুল দিতে পারবো, আমার খুব সুন্দর করে সাজাতে পারবো এই আর কি। আর ফুল অনেকই ফুটেছে, শাশুড়ি কিছুটা নিয়েছে, তা আমি আর কিছুটা নিয়েছি। তো দেখো কিরকম লাগছে। আর সকালে এরকম সেবা দিয়ে কাজটা আরম্ভ করলে নিজের মনটাও খুব ভালো লাগে আর কি। আর এই জবা ফুলগুলো আমাদের গাছেতেই ফুটেছিল, লালও ফোটে, লালটা মনে হয় আজকে কম ফুটেছে, তাই সাদা এই একটা আর এখানে একটা আছে। তো দেখো কিরকম লাগছে। তো এবার আমি টিফিনের দিকে যাব, মেয়েরা সব স্কুলে গেছে এখন, ওরা এলে ওদের টিফিন করে দেবো। তো চলো, কিরকম লাগছে ফটোটা, আমার তো খুব ভালো লাগছে। তো আমি দুপুরের রান্নায় চলে এসেছি। আর দুপুরে রান্না করছি আমি, এটা দু রকম মাছ আর কি। মাছ ফ্রিজে ছিল, তো মানে কিছুটা পোনা মাছ নিয়েছি, আর কিছুটা ওই কি মাছ বলেন ওটাকে, ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। হ্যাঁ, বেলে মাছ। ওই বেলে মাছ ঝালে করব। আর এখানে দেখো, মানে ওপরে আমাদের, আমি যেহেতু ওপরে থাকি, তো মানে জলের বোতল সব শেষ। এখন প্রচুর, এত জলটা নেই গরমে। যাই হোক, জলের বোতলগুলো আমি এখন ভরে নিচ্ছি। মানে এগুলো এখন হচ্ছে কি মেন কাজ, মানে দিনে 2-3 বার এখন জল ভরতে হবে, মানে প্রচুর জল লাগছে এখন। ফ্রিজে তো রেখে দিই, কেন এখন ফ্রিজের জল না খেলে টেস্টটাই মেটে না। তো দেখো আমি এদিকে জল ভরছি, আবার এদিকে এসে একটু মাছটা নেড়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে আর কি। আর আর কি বলো তো, আর এই জল ভরে রাখলে তুমি কি বলো তো, ফ্রিজে রেখে দিলে তো মানে মানে আমার বরমশাই যে কাজে যায়, এসে যদি না পায় তো সে একটা অশান্তি। সেই জন্য আর কি ফ্রিজে আমি ঠিক মনে করে এটা আমি রেখে দিই আর কি। আর মেয়েগুলো স্কুল থেকে এসে একটু ঠান্ডা জলই খেতে চাই। তো যাই হোক, আমার এদিকে দেখো কড়াটা খুব ধোঁয়া উঠছে, একটু মানে বেশি গরম হয়ে গেছে। তো তারপরে এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নেবো, কেন পেঁয়াজ লঙ্কা দিয়েই ঝাল করবো। আর এবার মানে যেহেতু রোজকারের খাবার, সেহেতু মানে আর কোনো কিছু দেবো না, আদা রসুন, মানে সিম্পল লঙ্কা হলুদ দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়েই ঝাল করবো। আর করবো হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটাটা কি, সর্ষে বাটা মানে কি কী বলতো, মানে পটল সর্ষে আর কি। তো ওইটা আমি করে নিয়েছি, তোমাদের আমি দেখাবো রান্নাটা। ওটা আমি ভিডিওতে ঠিক আনা হয়নি ক্যামেরাতে, ওটা আমি আগেই রান্না করে নিয়েছি। আর ডালটা করে নিই, কী বলতো, ডাল তো আমাদের প্রতিদিনের দরকারি, তোমরা তো জানো, আমার ভিডিও তোমরা যারা দেখো। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটা ভাবছো যে কালো, তো হাঁড়িটা কালো ব্যাপার হলো, আসলে আমাদের পিছনে একটা উনুন মতন করা হয়েছিল, পিছনে একটা তাল গাছ আছে। তো তাল গাছের পাতা অনেক পড়তো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মানে এই ঝড়েতে প্রচুর তাল পাতা পড়তো। তো তাল পাতাগুলো একদম শুকনো, মানে যেহেতু মানে তাল পাতাগুলো শুকনো, তো মানে সেগুলো নষ্ট হবে, তাই জন্য পিছনে একটা উনুন বানানো হয়েছিল। সেই উনুনে ভাত বসানো হতো বলে এত কালি হয়ে গেছে এইটা আর কি। তো দেখো, তোমাদের বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে পেঁয়াজ আর টমেটো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো। আগে লবণ দিয়ে দেবো, কেন যেহেতু টমেটো আছে, তাড়াতাড়ি লবণ দিয়ে দিলে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
আর এদিকে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এদিকে হলুদ দিতে গিয়ে দেখি যে কৌটোয় হলুদ শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি হলুদ নিয়ে এসে এই বড় কৌটো রেখে দিই, একেবারে অনেক রেখে দিই। আর এখানে একটা ডাব্বা আছে, তাতে আমি অল্প অল্প করে ঢেলে ঢেলে মানে রান্না করি আর কি। আর লঙ্কার গুঁড়ো কী বলো তো, আমি কিনি না, আমি গোটা লঙ্কা নিয়ে এসে মিক্সারে আমি গুঁড়ো করে নিয়ে আমি রেখে দিই। আর এদিকে দেখো ভাতের জলও গরম হয়ে গেছে, আমি চাল তুলে দিচ্ছি। আর ভাতের জল গরম হয়ে গেলে তারপরে চাল ধুয়ে তুলে দেবেন, দেখবে যে ভাত একদম ঝরঝরে হয়। এই টিপসটা আমার জানা ছিল না, এই টিপসটা আমার মানে আমার কাকিমা আমাকে বলেছে যে ভাত খাবার সময় জল গরম হয়ে গেলে তারপর চালটা তুলে দিতে, তাহলে ভাত কী হয়, ঝরঝরে হয়, মানে একটার সাথে একটা জড়িয়ে যায় না। তো দেখো আমার এইদিকে মশলা কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দিলে মাছও দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর এদিকে তোমাদের বলেছিলাম যে সর্ষে বাটা দিয়ে করেছি পটল, দেখো এই পটলটা তোমাদের দেখালাম, উস্তা সর্ষে বাটা দিয়ে আমি করেছি। আর ডালটা করা হয়নি, ডালটা কালকে ফ্রিজে ছিল, এই যে বের করেছি, এটা আমি গরম করে নেবো, নিলে এটাই আমাদের দুপুরে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি, আর এখন বাজে হচ্ছে 6টা। তো আমি সন্ধে দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে বিকেল পর আসা হয়নি, যাই হোক আমার কাজ তেমন নেই, মানে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে আবার ঘর পর ঝাঁট দিয়ে জল টল একটু ভরে তারপর বলি না তোমাদের সাথে একটু কথা বলে, ছাদে একটু ঘুরছিলাম। ঘরে কি বলতো, ভীষণ গরম। তো ছাদে বেশ হাওয়া দিচ্ছে, তো ছাদে ঘুরছিলাম। আর তোমাদের একটা কথা বলবো, স্কুলে যে তোমাদের একটা মিটিংয়ে গিয়েছিলাম, দেখিয়েছিলাম সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধকারী টিকাদান, সেই ফর্মটা স্কুল থেকে দিয়ে দিয়েছে। এই দেখো, 2 বোনের 2টো। তো আজকে দিয়েছে ওইটা, কাল, আজকে তো শনিবার, কাল রবিবার ছুটি, সোমবার মঙ্গলবার ছুটি, কেন চড়ক আছে সোমবার আর পয়লা বৈশাখ মঙ্গলবার। তো বুধবার স্কুল চলবে, তো ওইটা ফিল আপ করে জমা দিতে হবে। তো এপ্রিল মাসে 30 তারিখ থেকে ছুটি পড়ে যাবে মনে হচ্ছে। তো ছুটির মধ্যেই যদি টিকাটা দেওয়া হয়, তো ওরা আবার মানে ফোন করে না, গ্রুপ আছে একটা, স্কুল থেকে সবাইকে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে, সেই গ্রুপেই বলে দেবে মেসেজ করে। তো চলো, আমাদের 2টো মেয়েকে তো দেবই। তো এখন আর কিছু বলার নেই। তো রাতে কি খাবার করব, যদি পারি তো দেখাবো। কেন কি বলতো, ফোনটা আমার কাছে থাকে না। এখন মেয়েদের আবার ছুটি, মেয়েরা তো নিয়ে খালি বসেই পড়ছে, কত মানে বকা দেবো, কত কার কিনে নেবো, কিছু বলার নেই। হয়তো আমি রান্না করতে যাবো, তুমি রান্না করতে যাও না মা, আমরা ফোনটা নিয়ে আসছি, আজকে ছুটি নয়, কালকে রবিবার ছুটি, মানে ছুটি মানে ওদেরও পড়ার ছুটি, এই আর কি।